This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলার সন্ধ্যা সুপার প্রাইম টাইমে স্বাগত আপনাকে। আমি দীপ রয়েছি, আমার সঙ্গে শর্মিষ্ঠ এবং আত্রী, আমার আরো দুই সহকর্মী রয়েছে। আর শুরুতেই এই মুহূর্তে একটা বড় খবরের নজর রাখবো। ধৈর্য ধরছি, কিন্তু সহ্যেরও সীমা আছে, হোশ কিন্তু থাকবে। নাম না করে নির্বাচন কমিশনকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন আজ নিউ টাউনের দুর্গা অঙ্গনের শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, হোশ কিন্তু থাকবে, নাম না করে কমিশনকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। বাংলার প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার যেন রক্ষিত হয়, এর জন্য লড়াই চলবে। বাংলাকে পেরে উঠছিল না। এ মাটি খুব সহজ, কিন্তু এ মাটি অনেক শক্তিশালী। আমরা হয়তো একদিন হারিয়ে যাব, নতুন জেনারেশন আসবে, কিন্তু দেখবে বাংলা তার কৃষ্টি সংস্কৃতি নিয়ে সারা পৃথিবীকে পথ দেখাবে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ওয়ার্ল্ড উইল থিংস টুমরো। মনে রাখবেন, সহ্য করছি, ধৈর্য ধরছি, সহ্যেরও একটা লিমিট থাকে, হোশ কিন্তু থাকবে। জেনে রেখে দিন, বাংলার মাটি মাথা নত করে না। প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার যেন রক্ষিত হয়, এর জন্য লড়াই চলছে এবং চলবে। আজকে মা দুর্গা অঙ্গনের শপথ নিয়ে বলে যাই, আমাদের শপথের পবিত্র স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই, মানুষের অধিকার থাকবেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনালাম আপনাদের। এই মুহূর্তে বিজেপি নেতা এবং মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিউ টাউনের দুর্গা অঙ্গনের শিলান্যাস থেকে বললেন, নাম না করে নির্বাচন কমিশনকে কোথাও একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন, বললেন বাংলার প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষিত করতে হবে। তার পাশাপাশি এ কথাও বললেন যে ধৈর্য ধরছি, কিন্তু সব সহ্যেরই একটা সীমা রয়েছে। উনি যা যা বলেন তাই উনি করেন না। উনি শুনতে ভালো লাগে এরকম বহু কথা পশ্চিমবঙ্গের মানুষের জন্য বলেন। সেই কথা শুনে পশ্চিমবঙ্গের মানুষ ওনাদের বিশ্বাস করে 2011 সালে তৃণমূলকে প্রথমে রাইটার, তারপরের বার নবান্নে নিয়ে গিয়ে বসায়। কিন্তু এইরকম একটা পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে মানুষের সমস্ত স্বাধীনতাকে ওনারা বাজেয়াপ্ত করেছিলেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে 26-এর সেই দিনটি আসবে, যেদিন কিনা ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে মানুষ তার ভোটাধিকার দেবেন এবং সেই ভোটাধিকারের ফলে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করবেন, তৃণমূলকে এই রাজ্যের রাজনীতি থেকে মুছে দেবেন। সেইটা উনি বুঝতে পারছেন, উনি জানতে পেরেছেন, উনি বুঝতে পেরেছেন তৃণমূল আর থাকছে না, তৃণমূল কংগ্রেস আর থাকবে না, তৃণমূল হারছে, তৃণমূল যাচ্ছে। সেই জন্য পরাজিতের হতাশা যে স্পন্দন, সেটা আমরা ওনার মুখ থেকে শুনতে পাচ্ছি। তৃণমূল হারছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উষ্মা আরো বৃদ্ধি পাচ্ছে, সেই কারণেই বৃদ্ধি পাচ্ছে, তৃণমূল হারবে। আপনার প্রতিক্রিয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আর একবার জানাই আপনাদের, মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুর্গাঙ্গনের শিলান্যাসে গিয়ে নাম না করে কমিশনকে বার্তা দিলেন, ধৈর্য ধরছি, সহ্যেরও একটা সীমা থাকে, হোশ কিন্তু থাকবে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এই কথাও বললেন, বাংলার প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার যেন রক্ষিত হয়, তার জন্য লড়াই চলবে। নিউ টাউনে দুর্গা অঙ্গন যখন শিলান্যাস করলেন, আরো বেশ কিছু কথা বলেছেন তোষণ নয়, সর্বধর্মের সমন্বয়ের কথা বলেন। বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়, সব ধর্মের অনুষ্ঠানে যায়, রমজানে গেলে অনেকে আপত্তি করেন কেন, নাম না করে বিজেপির কটাক্ষের জবাব মমতা। শুনুন। হ্যাঁ, আমাকে অনেকে বলে আমি অ্যাপিজমেন্ট করি। আমি অ্যাপিজমেন্ট করি না, আমি সেকুলার সঠিক অর্থে, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়। রামকৃষ্ণ পরমহংসদেবের মাটির মানুষ আমরা, স্বামীজির মাটির মানুষ আমরা। এমন কোনো ধর্ম আমায় দেখাতে পারবেন না যার প্রোগ্রামে আমি যাই না। যখন আমি গুরুদ্বারায় যাই, আমায় মাথা ঢেকে যেতে হয়। কই, তখন তো তোমরা আমাকে কিছু বলো না, তাহলে আমি রোজায় গেলে তোমাদের আপত্তি কেন?
এই যে আজকে আমি প্রোগ্রামে এসেছি, আমি চাদরটা গায়ে দিয়ে এসেছি, কেন জানেন? কারণ মা দুর্গার শিলান্যাস হচ্ছে। এটা আমাদের ধর্ম শিক্ষা যে কেউ, আমরা হিন্দুরা মেয়েরা দেখবেন যখন পুজো হয় মাথায় কাপড় দেয় বউরা, গাটা ঢেকে নেয়, কারণ হচ্ছে এটা ওদের কালচার। আর সব ধর্মেই কোনো না কোনো কালচার আছে। সেই কালচারটা আমি যদি বলি মানবো না, হয় কখনো? কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। আপনি বক্তব্য শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন তোষণে নয় সর্বধর্ম সমন্বয়ে তিনি আছেন। দেখুন, সর্বধর্ম সমন্বয়ের কথা ওনার মাথায় তবে থেকে এসছে যবে দেখেছেন উনি 21-এর ভোটে হিন্দুদের ভোট উনি পাননি। এখন বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাংলাদেশের মতো ঘটনা, বিশেষ করে শামশেরগঞ্জে যে ঘটনা আমরা দেখেছি, ঘটার পর পশ্চিমবঙ্গের হিন্দুদের মনে হয়েছে যে মোহাম্মদ ইউনূসের মতোই যদি একজন শাসনকর্তা পশ্চিমবঙ্গে থাকেন, তাহলে পরে আগামী দিনে পশ্চিমবঙ্গের হিন্দুদের শুধু শামশেরগঞ্জ বা মুর্শিদাবাদে নয়, অন্যান্য জেলাতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হবে এবং একইভাবে নিজের বাড়ির সামনে পড়ে থাকতে হবে লাশ হয়ে, ক্ষতবিক্ষত হয়ে। তো স্বাভাবিকভাবে হিন্দুদেরকে বোকা বানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই ধরনের নানা ধরনের রূপ নিচ্ছেন, নেবেনও আমরা জানি। তবে আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তাতে ভুলবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর একদিকে যেমন হিন্দুরাও খ্যাপা, মুসলমানেরাও খ্যাপা, সবাই খ্যাপা। মুসলমানেরা একটা অদ্ভুত ভয় তাদেরকে তৃণমূল কংগ্রেস ঢুকিয়ে দিয়েছে যে বিজেপি এলে তাদেরকে নাকি হ্যান করবে, ত্যান করবে, যার কোনো বাস্তবিকতা নেই। সেই জন্য তারা বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে। যেদিন বুঝতে পারবে তারা যে এই ভয়টা অমূলক, সেদিন তারাও ভোট দেবে না তৃণমূল কংগ্রেসকে। ধন্যবাদ। এবার যাই এসআইআর পর্বে। শুনানি চলছে, শুনানি কক্ষে কেন বিএলএদের ঢুকতে দেওয়া হবে না? সকাল থেকে তৃণমূল কংগ্রেসের এই তরজা পর্ব আমরা দেখেছি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ, তিনি নির্বাচন কমিশনের আধিকারিককে এই আরোকে হুঁশিয়ারি দিচ্ছেন যে ঢুকতে দিতে হবে, বিএলএ 2কে ঢুকতে দিতে হবে শুনানি কক্ষে। এবং একটা সময় আসে এই আরোকে যখন হুঁশিয়ারি দিচ্ছেন, এই আরো জায়গা ছেড়ে চলে যান শুনানি কক্ষে, বিএলএদের তিনি ঢুকিয়ে দেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ঢুকিয়েও দেন শুনানি কক্ষে। বিএলএ 2রা সব কিছু করে দিচ্ছে। বিএলএ 2রা ভোট কেন্দ্রে থাকবে ভোটের দিন, তাহলে এইখানে সমস্যা কি? এমন অনেক লোক আছে একটা কথা বলতে পারে না, তারা বিডিওর সাথে কি কথা বলবে যদি তাকে হেল্প না করার কেউ না থাকে? প্রথমে অ্যালাউ করছে আমরা কোন আমাদের বিএলএ 2রা যাবে, এবার অন্য কেউ গেলে ভালো, না গেলে তা আমাদের তো কিছু করার নেই। এমন অনেক এখানে মানুষ আছেন যারা সাধারণ মানুষের সাথে বাড়ির লোক ছাড়া অন্য কারোর সাথে ভালো করে কথা বলার সাহস পান না। সেই লোকটা কি করে তার সমস্যার কথা বোঝাবে? সেই জন্য আমাদের কথা হচ্ছে বিএলএ 2কে রাখতে হবে, সব দলই রাখুক। এখন অন্যরা যদি বিএলএ 2 জোগাড় করতে না পারে, তার দায়িত্ব আমাদের না। তার নাম তো আমরা সরকারিভাবে জানিয়ে দিয়েছি সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে, যে এই লোকটা আমার বিএলএ 2, এ হচ্ছে সর্বতভাবে মানুষকে যেমন সহায়তা করবে, তেমনি নির্বাচন কমিশনকেও সাহায্য করবে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করবার ক্ষেত্রে। তাকে বাদ দিয়ে কিছু হতে পারে না। প্রথম কথা হচ্ছে যে এই প্রক্রিয়াটি সাংবিধানিক প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া আরো 12টি রাজ্যে হচ্ছে। কোন রাজ্যে কোনো সমস্যা নেই, শুধু পশ্চিমবঙ্গের সমস্যা। কারণ তৃণমূল কংগ্রেস প্রতি পদে পদে এটা উপলব্ধি করছে যে এসআইআরটা তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। ফলে যেন তেন প্রকারে নির্বাচন কমিশনকে হেনস্থা করা, এই প্রক্রিয়াকে ডিস্টার্ব করা, যেরকম পোলিং বুথে ভেতরে তারা তাণ্ডব চালিয়ে তারা ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা করেছে বা এখন পর্যন্ত টিকে আছে, ঠিক একই জিনিস তারা এসআইআর এর হিয়ারিং সেন্টারে করতে চায়। ফলে এই ধরনের ক্ষেত্রে ওনারা তো সর্বদলীয় মিটিং এ যান, ইসিআই এর কাছে যান, কিন্তু এক একজন নেতা এক এক জায়গায় এক একজনের সাথে বচসা করবেন, এর থেকেই প্রমাণিত হয় এদের মস্তিষ্কের সমস্যা দেখা দিয়েছে। আর এখানে সুকান্ত মজুমদার তিনি বলছেন বিএলএদের শুনানি কক্ষে ঢোকা সেটা বেআইনি। বিএলএদের কাজ শেষ হয়ে গিয়েছে, এখন এআরওদের কাজ। সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। তিনি বলছেন আরো কিছু বিষয় তিনি উত্থাপন করেছেন, শুনুন।
বিএলএ-2দের অধিকার তো নেই ঢোকার এখনো পর্যন্ত আইনে। যদি নির্বাচন কমিশন আইন বানায় যে ঢোকা যাবে তাহলে ঢুকবে, কিন্তু বিএলএ-2 সে যেখানে দ্বারস্থ হয় দ্বারস্থ হন না। এর আগেও তো আইনের দ্বারস্থ হয়েছিল এসআইআর বন্ধ করার জন্য। সুপ্রিম কোর্ট বিএলও এবং বিএলএ-2 এদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার কাজ হচ্ছে এইআরও আর ইআরওদের। এইআরও তাদের কাজ করবে, বাকি বিষয় নির্বাচন কমিশন বলবে। এসআইআর নির্বাচন কমিশনের কাজ করার কাজ, আমাদের কাজ না, আমাদের অংশগ্রহণ করা কাজ। এসআইআরের শুনানি বন্ধ হয়ে গেল, কারণ সেখানেও দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলে। সেখানে বিএলএ-2দের শুনানি কক্ষে ঢুকতে দিতে হবে এই দাবিতে লাগাতার বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা এবং অসীমা পাত্র নেতৃত্বে সেখানে বিক্ষোভ হয় এবং সেই বিক্ষোভের জেরেই শুনানি দীর্ঘক্ষণ বন্ধ থাকে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোটারদের ফিরে যেতে হলো। যার 80 বছর 90 বছর বয়স, তাদেরকেও দূর দূরান্ত থেকে এক জায়গায় হিয়ারিং হচ্ছে, এখানে তাদেরকে আসতে হচ্ছে কেন? আজকে আমাদের দাবি সেই সিনিয়র সিটিজেনদের বাড়ি বাড়ি গিয়ে হিয়ারিং করতে হবে। পরিযায়ী শ্রমিক যে বাইরে কাজ করে খায়, গরিব মানুষ, তাদেরকে এই যে তারা আসবে যাবে, এবং অনেকে বাইরে কান্ট্রিতেও আছে, তারা আসবে যাবে, এই খরচা কে বহন করবে? নির্বাচন কমিশন সে তো দেবে না। জন্য আমাদের দাবি বাড়ির লোকের যে ডকুমেন্টস দেখাবে, যারা এনিমেশন ফর্ম ফিল আপ করেছিল তাদেরই সেই ডকুমেন্টস নিতে হবে। আমাদের তাই তৃণমূল কংগ্রেসের দাবি যে বাংলার মানুষকে হয়রানি করা যাবে না। শুধু ধনেখালি নয়, চুঁচুড়াতেও একই ছবি দেখতে পাওয়া গেল। সেখানেও প্রায় ঘন্টাখানিক এসআইআরের শুনানি বন্ধ থাকলো। তার কারণ বিধায়ক অসিত মজুমদার তিনি দাবি করলেন তৃণমূল কংগ্রেসের বিএলএ-2দের শুনানি কক্ষে থাকতে না দেওয়া হলে শুনানি চলবে না। আপনাদের শোনাই অসিত মজুমদার টেলিফোনে যে বক্তব্য বলছেন, যে কথা বলছেন, শোনাই আপনাদের প্রথমে, তারপরে আসছি। যদি বিএলও-2রা থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না, সে দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, সেটা দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। পুরো 3টে বিধানসভার হিয়ারিং বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, আমি বিডিওকে বলেছি, এসডিওকে বলেছি বিএলও-2রা থাকবে, আর বিএলও-2রা থাকতে পারবে না, তুমি লিখিত দাও, আমরা চলে যাব। ঠিক আছে তো? তাহলে বিএলও-2তে যখন ঢুকতে দিচ্ছে না, হিয়ারিং বন্ধ করে রেখেছি। আপনারা শুনলেন, এই পরিস্থিতিতে প্রায় 1 ঘন্টা শুনানি বন্ধ থাকে। বিএলএ-2দের শুনানি কক্ষে থাকতে দিতে হবে, কারণ নইলে স্বচ্ছতা থাকবে না, এমনটাই দাবি করেন অসিত। স্বচ্ছতা যদি আনতে হয় বিএলও-2দের রাখতে হবে। বিএলও-2দের না রেখে কোনো হিয়ারিং করা যাবে না। তাহলে আমাদের লিখে দিক যে বিএলও-2রা থাকতে পারবে না, নির্বাচন কমিশনের অর্ডার আছে, আমরা চলে যাব, আমাদের কিছু বলার নেই। কিন্তু বিএলও-2রা থাকবে না, হিয়ারিং হবে, মানুষের নাম হবে, বাদ হবে নাম, একটা জেনুইন ভোটার নাম বাদ হবে না। এটা নির্বাচন কমিশনের জমিদারি, এই জমিদারি প্রথা আমরা চলতে দেব না। আমরা হিয়ারিং বন্ধ করেছি, লিখে না দেওয়া পর্যন্ত আমরা হিয়ারিং করতে দেব না। চুঁচুড়ার এই ঘটনায় হস্তক্ষেপ করে কমিশন। প্রায় 1 ঘন্টা বন্ধ থাকার পর আবার শুনানি শুরু করতে হবে, এমন নির্দেশ হুগলির জেলা শাসককে দেন নির্বাচন কমিশনের তরফ থেকে। ইলেকশন কমিশনের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করা এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠা ঔষধ ছাড়া অন্য কোনো ওষুধে এরা কাজ করবে না। 100 বার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য অসিত মজুমদার গেছিলেন। আমাদের বক্তব্য হচ্ছে, আপনারা তো দেখাতে পাচ্ছেন না আপনাদের অর্ডার যে বিএলও-2 ঢুকতে পারবে না। আপনি দেখান অর্ডার, বিএলও-2 ঢুকতে পারবে না। আপনার অর্ডার কোথায়? আপনার অর্ডার কোথায় যে বিএলও-2 ঢুকতে পারবে না? আপনি অর্ডার দেখান।
এদিকে ভাটপাড়া, সেখানে তো এসআইআর এর শুনানি ক্যাম্পে পৌঁছে গিয়েছিলেন ভাইস চেয়ারম্যান এবং তার সঙ্গে বিএলএ, এবং তারাই তদারকি করছেন। শুনানিতে কেন থাকা যাবে না প্রশ্ন তুলে ইয়ারোকে চ্যালেঞ্জ তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষের। অর্ডার থাকবে তো, ওনারা যেটা বলছে ভারবালি, তো ভারবালির তো কোনো মান্যতা হয় না। আপনার বিএলও আমার বিএলএ টুকে নিয়ে বুতে গেছে। আপনি কি তদারকি করছেন? হ্যাঁ, আপনি কি ভেতরে ঢুকলেন কেন? এই যে বললাম আমি তো পাশে বুথে বিএলএ টু, আমার এই বুথে বিএলএ টুকে নিয়ে ওনার সমস্যা তৈরি হচ্ছে, ওই জন্যই ঢুকতে পারেন না। সমস্যা সমাধানের জন্য বিএলএ টুকে বসতে দিচ্ছে না। আপনি যেটা বলছেন আমরা ঢুকতে পারি না, আবার এটাও ঠিক বিএলএ টুকে বাইরে বার করে দিতে পারে না, সেটাও বলুন। বিএলএ যিনি ছিলেন প্রথম থেকে ছিলেন, আপনারা আমরা বুঝতে পারিনি উনি বিএলএ। উনি যখন এসে এখানে আলাপ করাচ্ছেন আপনাদের সাথে, তখন বুঝতে পেরেছি উনি বিএলএ। ইয়ারো স্যারের কাছে রিপোর্ট করেছি। কিসের রিপোর্ট করেছে? বাই ফোন। তারপরে ঢুকছে কি? তারপরে ঢুকতেই পারে, এই তো ঘটলো তো। উনি এখন আমাকে কোনো ইনস্ট্রাকশন দেননি। দেখলাম তো আপনার মোবাইলে ধরা করেছে, তো ক্যামেরায় ধরা করলো তো আপনার সাথে কথা বলছে, এই অবধি আর কি কথা বলছি। আমাকে বলছেন যে ভাড়াবাল বলা আছে, আপনি রিটার্ন অর্ডার দেখান, ওটাই আমাকে বলছেন। আপনাকে তো চেস করছে। হ্যাঁ, আমি বললাম তো না, এখানে কি করছে আপনাকে? হ্যাঁ, আপনাকে কি বললো, কি চেস? ওই তো ওই কথাই বলছেন। কি বলছেন? যে আপনি রিটার্ন অর্ডার দেখান। তা আমাকে রিটার্ন অর্ডার দেখানোর জন্য তো আমার ইয়ারো সাহেবকে বলতে হবে। এখানে এসছে, আমাকে বলেছে আসতে, আর এখানে এনেতে আমাদের পার্টির ওখান থেকে আমাদের বিএলএ যে বলেছে, বিএলএ ওই চিফ আমাদের তৃণমূল কংগ্রেস। না না, বিএলএ 2 আমরা আমাদের কালকে মিটিংয়ে বলেছিল যে আপনারাও থাকতে পারেন বিএলওর সাথে, সেই জন্যই কালকে আমাদের প্রেমচাঁদ ভবনে মিটিংয়ে ভার্চুয়াল মিটিং হয়েছিল, অভিষেক ব্যানার্জি বলেছিলেন, তাই আমরা বিএলএ মানে বিএলওর সাথে ভার্চুয়াল মিটিং হয়েছিল। অভিষেক ব্যানার্জি বলেছে বিএলএ 2 আপনারা থাকবেন বিএলওদের সাথে, তাই আছি। কাজ করছেন এখানে? আমি এই মানে ওনাদেরকেই হেল্প করছি একটু। আর ঠিক একই কারণে বর্ধমান জেলা শাসকের অফিসে যেখানে শুনানি কেন্দ্র তৈরি করা হয়েছে, সেখানেও ধুন্ধুমার কাণ্ড, একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তার কারণ সেখানে বিএলএ টুরা ঢোকার চেষ্টা করে, আর কমিশনের আধিকারিকরা তাদেরকে বাধা দেয়, কারণ কমিশনের কোনো নির্দেশ নেই যে শুনানি কক্ষে বিএলএরা ঢুকতে পারবেন। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর শুনানি কক্ষে ঢোকার চেষ্টা করে বিএলএ, তৃণমূলের বিএলএ ঢোকার চেষ্টা করলে বাধা দেয় কমিশনের আধিকারিকরা, তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসআইআরের যে হেয়ারিং হচ্ছে, সেই হেয়ারিংয়ে আমরা উপস্থিত থাকবো না কেন? আমরা যখন সমস্ত নোটিশ বা ফর্ম বাড়ি বাড়ি বিএলওদের সঙ্গে আমরা থেকে যখন দিতে পারলাম, আমরা যখন তাদের মানে বাড়ি চেনাতে পারলাম, আমরা যখন তাদের সঙ্গে ফর্ম কালেক্টেড করতে পারলাম, তাহলে আমরা সমস্ত কিছু করার পরে আমাদের এই ভিতরে বিএলএ 2 থাকার অধিকারটা থাকবে না কেন? বুঝতে পারলেন না? কাজ করেছি, নির্বাচন কমিশন আমাদের অ্যাপয়েন্ট করেছে, তাহলে আমরা আমাদের মানবিক স্বার্থে হোক এবং যেসব পরিষেবা দেওয়ার স্বার্থে হোক, আমরা এখানে থাকতে পারবো না, এটা আপনাকে বলতে হবে। তো উনি বললেন যে দেখুন, এর অধিকারী আমি নই, আমাদের কোনো নেই, আমাদের কাছে নোটিশ আসেনি এরকম কিছু। আমাদের এখানে যেটুকু নোটিশ এসছে, আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে আমাদের থাকতে পারবো না, এই নোটিশটা কি আপনার কাছে আছে? আপনি আমাকে থাকতে দিচ্ছেন না যখন, বলে আপনি কমিশন 2-র সঙ্গে কথা বলুন, আমার কথা বলার কোনো অধিকার নেই। 82 বছর বয়সের লোক, সে মানুষটাকেও সেই লাইনে দাঁড়াতে হচ্ছে হুইল চেয়ারে এসে। আমরা তাই পরিষ্কারভাবে মানে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে আমাদেরকে জানাতে বলেছি। আমাদেরকে সময় নিয়েছেন এসডিও সাহেব, যদি সময় কি হয় দেখি, তার পরবর্তী পদক্ষেপ আমরা তখন গ্রহণ করব। তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, সেখানে বিএলএ 2 বুথ লেভেল এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দলে তাদের থাকার কোনো প্রয়োজন নেই, কারণ শাসক দল তৃণমূল কংগ্রেসই অবৈধ নথি তৈরি করে এই রাজ্যে ভুয়ো ভোটার তৈরি করে তারা ক্ষমতায় আছে, এটা আমরা দেখেছি। তাই নির্বাচন কমিশন যাতে ওই ভুয়ো ভোটারদের নাম বাদ দিতে না পারে, তার জন্য তাদের শুনানি পর্বে বিভিন্ন বিডিও অফিসে যে ঝামেলা করছে, এগুলো বন্ধ হওয়া উচিত বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি। এবার মেদিনীপুরে ছবিটা দেখাই আপনাদের। সেখানে জেলা শাসকের দপ্তরে এসআইআর এর শুনানি চলছিল, আর সেই শুনানি চলাকালীনই দপ্তরে ঢুকে পড়েন তৃণমূলের বিএলএরা, যার জেরে শুনানি বন্ধ থাকে।
হিয়ারিং পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে আমাদেরকে কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। সেক্ষেত্রে আমাদের বুথের যে মানুষজন যারা আফটার 60 ধরুন বয়স্ক বা অসুস্থ, তাদের সাথেও আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, তাদের বাড়ির লোকদেরকে ঢুকতে দিচ্ছে না, নানা রকম প্রবলেম সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে। সেই কারণে আমাদেরকে যাতে BLA 2দেরকে ভিডিও ঢুকতে না দেওয়ার জন্য আমরা যে প্রবলেমটা আমরা জানিয়েছিলাম, তো SDO ম্যাডাম এসেছেন এবং SDO ম্যাডাম বলেন যে ওনার কাছে কোনো লিখিত দরখাস্ত না আসা পর্যন্ত উনি নাকি লিখিত অর্ডার না হলে আমাদের কাউকে ঢুকতে দেবে না ভোটার ছাড়া। দেখুন আমরা কি দেখেছি, তৃণমূল কংগ্রেস বারবার দাবি করছে যে শুনানির সময় বিএলএদের রাখতে হবে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে যে কিভাবে অশান্তি হচ্ছে সেই ছবি তো আপনাদেরকে বারে বারে তুলে ধরলাম। জানেন তো এবার নির্বাচন কমিশন কড়া সিদ্ধান্ত নিতে চলেছে, ঝামেলা করলে শুনানি বন্ধ করে দেওয়া হবে, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তী, তার সঙ্গে কথা বলবো। তবে আপনাদেরকে আরো একবার জানি রাখি, কড়া সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন। কোনো শুনানি কেন্দ্রে বিএলএ থাকবে না, যদি ঝামেলা হয় তাহলে সেই কেন্দ্রে শুনানি বন্ধ করে দেওয়া হবে, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। শুনানি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে ডিজি এবং সিপিকে নির্দেশ দেওয়া হয়েছে, কারণ সবার প্রথম থেকেই এই SIR পদ্ধতিতে আইন শৃঙ্খলা বিষয়টি রাজ্য পুলিশই দেখবে বলে এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছিল নির্বাচন কমিশন। তবুও কেন রাজ্যের বিভিন্ন জায়গায় জেলায় জেলায় এই বিক্ষোভ হচ্ছে, কেন সি মুরুগানের এই ঘটনা ঘটলো, এই প্রশ্নগুলো ইতিমধ্যে উঠতে শুরু করেছে। যদি কোথাও অশান্তি হয় তাহলে নির্বাচন কমিশন কড়া সিদ্ধান্ত নিতে চলেছে যে সেখানে তাহলে শুনানি বন্ধ করে দেওয়া হবে। তৃণমূল কংগ্রেস বারবার দাবি করছে SIR এর শুনানির সময় BLA 2দের থাকতে দিতে হবে, আর তখনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে রাষ্ট্রপতি শাসনের কথা। কেন? তার কারণ যেভাবে SIR শুনানি চলাকালীন তৃণমূল কংগ্রেসের BLA 2রা তারা শুনানি কক্ষে থাকার চেষ্টা করছেন, শুনানি কক্ষে বারবার ঢোকার চেষ্টা করছেন, এমনটা হলে SIR প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হলে ভোটার তালিকা প্রকাশিতই হবে না, আর ভোটার তালিকা প্রকাশ না হলে ভোট হবে না, আর ভোট না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। মন্তব্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আন্দোলন করতে হবে। ইলেকশন কমিশনকে সম্পূর্ণ ক্ষমতা সংবিধান দিয়ে গেছে, সংবিধানের 324 ধারা অনুযায়ী। ইলেকশন কমিশন বুঝবে তো গুন্ডামি। আমরা দেখুন বিজেপির কোনো দায় নেই 14ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বের করানো। যদি শুনানি ঘেঁটে দেন ভোটার লিস্ট বেরোবে না, ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, ভোট না হলে কাউকে চাইতে হবে না, রাষ্ট্রপতি শাসন। ভাইপো বাবু আপনি সবকে ঢুকিয়ে দেন ভিতরে, ঘেঁটে দেন, আমাদের দায় নেই। রাষ্ট্রপতি শাসন হলে কি হবে জানেন? রাষ্ট্রপতি শাসন হলে একদম লাল হয়ে যাবে পিছনটা। এটাই বলে যাচ্ছেন উনি রাষ্ট্রপতি শাসন জারি করে ক্ষমতায় আসতে চান। বারবার ভুলে যাচ্ছেন এই বাংলার মাটিতে রাষ্ট্রপতি শাসন জারি যদি করার সাহস তারা দেখাতে পারে, বাংলার মানুষ তাহলে বুঝিয়ে দেবে বিজেপি কাকে, মানে বিজেপির অস্তিত্ব এখান থেকে বিলুপ্ত হয়ে যাবে। এখন শুভেন্দু বাবুরা কি করবেন সেটা তাদের ব্যাপার। স্বাভাবিকভাবেই তারা গণতন্ত্র মানে না, তারা সংবিধান মানে না, SIR এর কোনো বিরোধিতা করা হচ্ছে না। যে পদ্ধতিগুলো নিয়ে আপত্তিজনক সেই পদ্ধতিগুলো নিয়ে গণতান্ত্রিক উপায়ে তার বিরোধিতা করা হচ্ছে এবং আন্দোলন করা হচ্ছে।